আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সম্মুখে আজকে আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি, কোরবানি সম্পর্কিত প্রশ্ন, যেটা হলো কোরবানির পশু 7 ভাগে ভাগ করে কোরবানি দেওয়া যাবে কি না। সম্মানিত দর্শক, এর উত্তর দেওয়ার আগে আপনাদেরকে একটি জিনিসের আবেদন করব যে আপনি দিন সম্পর্কিত যে কোনো ভিডিও দেখবেন সেটা আংশিকভাবে দেখবেন না। অর্থাৎ ভিডিওর কিছু অংশ দেখলেন আর কিছু অংশ দেখলেন না, তাহলে কি হবে? যদি এরকম করেন তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝতে পারবেন না। অতএব ক্ষেত্রে যেহেতু দিনই ভিডিওসগুলো দেখাতেও নেকি আছে, সেজন্য আমি আপনাদের সকলকে, যারা দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন, সকলের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা ইসলাম সম্পর্কিত যে কোনো ভিডিও দেখবেন সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে আপনার দেখাটা লাভদায়ক হবে, আপনি যথাযথভাবে উপকৃত হতে পারবেন। আর যদি না দেখেন তাহলে অর্ধেক দেখাতে আপনার জেগে সম্পূর্ণ শিক্ষাটা হবে না। তাই আসুন পুরো ভিডিওটা আমরা দেখি অনুগ্রহ করে, এতে নেকি আছে। আসুন শুরু করার আগে আপনাদের কাছে আরেকটি কথা জানাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তোমরা আমার কাছ থেকে একটি আয়াত পর্যন্ত জেনে থাকো তাহলে সেই আয়াতটি বা সেই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার কর্তব্য হলো তোমাদের। সেজন্য আমাদের করণীয় কাজগুলোকে করে যেতে হবে। অকরণীয় কাজ যেগুলো করতে মানা করেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই জিনিসগুলো থেকে, সেই কর্ম থেকে আমাকে বিরত থাকতে হবে। আসুন এবার আমরা ভিডিওটা শুরু করি। সাত ভাগে ভাগ করা যাবে, এতে কোনো দ্বিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। বড় পশুতে আপনি 7 ভাগে ভাগ করতে পারবেন। তবে 7 ভাগ কীরকমভাবে হতে হবে? উদাহরণস্বরূপ ধরুন, 3 জন মানুষে একসাথে 9,000 টাকা এক ভাগের দিল। 3 জন ব্যক্তি মিলে একসাথে 9,000 টাকা দিয়েছে এক ভাগের দাম। এবারে কোরবানি হয়ে যাবার পরে এই যে 3 জন মানুষ একত্রিত হয়ে 9,000 টাকা এক ভাগের দেওয়া হয়েছিল, দিয়েছিল, কোরবানি যখন হয়ে গেল এই 3 জনাতে সেই কোরবানির এক ভাগটা, যেটা 9,000 টাকা দিয়ে কিনেছে, সেই এক ভাগটা আবার এই 3 জনাতে 3 ভাগ করছে। এরকম করে যদি কোরবানি দেওয়া হয় তাহলে কিন্তু কোরবানি হবে না, শুদ্ধ হবে না। 9,000 টাকার মালিক একজনাকেই হতে হবে। অর্থাৎ আপনি একটি ভাগই নিতে পারবেন, 7 ভাগের মধ্যে আপনি একটি ভাগ নিতে পারবেন, বা একটি ভাগ ফুল, গোটা একটি ভাগ। 1.5 ভাগ নেওয়া যাবে না, 2.5 ভাগ নেওয়া যাবে না। যদি আপনি নেন তো 1 ভাগ, নয়তো 2 ভাগ, নয়তো 3 ভাগ, নয়তো 4 ভাগ, নয়তো 5 ভাগ, নয়তো 6 ভাগ, নয়তো 7 ভাগ। পুরাটাই আপনি নিতে পারেন। তবে পুরাটাই যখন নেবেন তখন আপনার আর শরিকানা কোরবানি হচ্ছে না, ভাগে ভাগ করা যাচ্ছে না, ওটা আপনার ব্যক্তিগত হয়ে যাচ্ছে। অতএব ক্ষেত্রে আমরা 7 ভাগে ভাগ করা, 7 ভাগে যে পশু কোরবানি করব ওইটা পরিপূর্ণ ভাগ হতে হবে। পরিপূর্ণ বলতে আপনি যদি এক নেবার থাকে আপনার, তাহলে একা আপনি 1 ভাগ নিতে পারবেন। যদি আপনার 2 ভাগ নেবার ইচ্ছা আছে তাহলে আপনি 2 ভাগ, একা যদি নেন তাহলে 2 ভাগ নিতে হবে।
আপনি এক ভাগটাকে নিজে টাকা দিয়ে কিনবেন এবং সেই এক ভাগটার আবার আপনার ভাগের সাথে একজনকে শরিক করবেন, ওই এক ভাগটা আধা আধা ভাগ করবেন বা 1.5 ভাগ নেবেন, ওইটাকে 2 ভাগে ফের কোরবানি হয়ে যাওয়ার পর বিভক্ত করবেন। এরকমভাবে কোরবানি বিশুদ্ধ হবে না, এই শুদ্ধ হবে না। সেই জন্য যদি আপনি নেন তো পুরা 1 ভাগ, যদি নেন তো পুরা 2 ভাগ, এরকম করে মানে একজন ব্যক্তি 1 ভাগ যদি নেই তো গোটাটা নিতে হবে, যদি 2 ভাগ নেই তো গোটা 2 ভাগ নিতে হবে। আচ্ছা, 1 ভাগ নেওয়ার পরে সেটাকে আর ভাগ করা যাবে না। 2 ভাগ নিয়ে নেওয়ার পরে কোরবানি হয়ে যাওয়ার পরে ওই আপনার 2 ভাগের মধ্যে 1 ভাগ অন্যজনকে দিতে পারবেন না। তা আপনার নিয়ত হবে জয় ভাগ আপনি নেবেন সেই ভাগের আপনাকে নিয়ত করতে হবে। সেই জন্য সম্মানিত ভাই সকল, আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে কোরবানির বড় পশু মহিষ, কাড়া, গরু, ওট, এরকমভাবে এই পশুগুলো, বড় পশু যেগুলো আছে সেগুলোতে 7 ভাগ করে কোরবানি দেওয়া জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নেই। অনেকই মানুষ বলে থাকে যে বেজোড় ভাগে নাকি বেশি সওয়াব আছে, কিন্তু এখানে বেজোড় ভাগে কোনো সওয়াব বেশি কমের ব্যাপার নেই। এটা মূলত অবাস্তব কথা, যার কোনো বাস্তবতা নেই। এরকম হাদিসও কোরআনের মধ্যে কোনো রকমের কিছু দেখা যায় না যে বেজোড় ভাগে কোরবানি দিলে বেশি নেকি হয়, এরকম কোনো কিছু নাই। সম্মানিত দর্শক, আশা করব আপনারা প্রশ্ন এবং উত্তর যথাযথভাবে বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদের কাছে আরেকটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে ভালো রাখুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।